রাজ্যে আসন্ন বিধানসভা ভোটকে কেন্দ্র করে কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিধানসভায় জোর রাজনৈতিক কর্মসূচি এবং তৎপরতা শুরু করেছে। মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রেও উন্নয়নের পাঁচালী, যা 15 বছরের তৃণমূল সরকারের উন্নয়নের বিভিন্ন প্রকল্প তুলে ধরা হয়েছে, যার মাধ্যমে সেই পাঁচালী রূপে সেই উন্নয়নের পাঁচালী এবং যে উন্নয়নের সংলাপ, এই সমস্ত প্রচার এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই কাজটা কিন্তু 3টে টিম করে দেওয়া হয়েছে হরিহরপাড়া বিধানসভায়। সেই টিমে কোনোটায় বিধায়ক নিয়ামত শেখ রয়েছেন হরিহরপাড়ার, কোন টিমে রয়েছেন জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান রয়েছেন, আবার কোন টিমে রয়েছেন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জসিম উদ্দিনদের সঙ্গে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি মীর আলমগীর পলাশ। এবং হরিহরপাড়ার এই যে 3টে যে টিম তৈরি হয়েছে, এই টিম বৃহস্পতিবার কিন্তু বিভিন্ন বুথে, মোট 4টি বুথে কিন্তু জোর কদমে এই যে উন্নয়নের পাঁচালী প্রচার চালায়, জনসংযোগ করে। পাশাপাশি এসআইআর এ যাদের নাম রিভিউর জন্য এসছে তাদেরকেও কিন্তু পাশে দাঁড়ানো যাতে, তাদের সহায়তা করার জন্য তাদের সম্পর্কেও তথ্য তারা সংগ্রহ করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা গেছে হরিহরপাড়া ব্লকের যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি জসিম উদ্দিন শেখের কণ্ঠে এবং নেতৃত্বের কণ্ঠে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা গোটা ব্লকে 3টে টিম ভাগ হয়ে, একটার দায়িত্বে আমাদের এমএলএ সাহেব আছেন, একটার দায়িত্বে আমাদের জেলা পরিষদ সদস্য জিল্লার রহমান আছেন, আর একটা দায়িত্বে আমি এবং আমাদের ব্লক সভাপতি এবং ব্লক সহসভাপতি, আরও আমরা নেতৃত্ব আর একটা টিম নিয়ে আমরা বেরিয়েছি আজকে হরিয়াপাড়া অঞ্চলে। এবং আজকে আমরা ইতিমধ্যেই 4খানা বুথ কভার করলাম। তাতে এলাকার মানুষের সঙ্গে কথা বলে এলাকায় সমস্যা কি আছে, এসআইআরের যে নাম আবার হেয়ারিং হচ্ছে তা নিয়ে মানুষ কি ভাবছেন, সেই গ্রামে বা সেই পাড়ায় নতুন করে তাদেরকে আবার ডাকা হয়েছে কিনা, কাউকে ডাকা হয়েছে কিনা, তার কাগজের কি ঘাটতি আছে, যারা ভাতার জন্য আবেদন করেছেন তাদের নাম আমাদের ব্লকের আপলোড হয়েছে কিনা, ইত্যাদি বিষয়গুলো, এবং সেই গ্রামের মূল কাজ কি হয়েছে এবং কোন কাজটা সব থেকে এমার্জেন্সি কাজ কিন্তু হয়নি এখনো, এগুলোর বিষয়ে আমরা এলাকার মানুষের কাছে খোঁজ নিচ্ছি। তারাও তাদের সমস্যার কথা বলছেন, আমরা সেগুলো শুনছি এবং সেগুলো আমরা নোট করছি। নোট করার পর এগুলো নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আগামী দিন আমরা আলোচনায় বসবো, আলোচনা করব। দেখুন, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি, তাদের যে প্রকল্প, তাদের যে নির্দেশ, আমাদের উন্নয়নের সংলাপ, উন্নয়নের পাঁচালী, আমরা হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বিধায়ক নিয়ামত শেখ মহাশয়ের নির্দেশে আমরা টোটাল টিম হরিহরপাড়া ব্লকের প্রায় বিধানসভার প্রায় 12টা অঞ্চলে আমরা নেমেছি। আমাদের 3টে টিম, আমাদের বললেন সভাপতি সাহেব বললেন যে আমাদের বিধায়ক সাহেবের একটা টিম, পঞ্চায়েত সমিতির সভাপতির একটা টিম এবং আমাদের জেলা পরিষদের সদস্য জিল্লার রহমানের একটা টিম। 3টে টিম প্রায় 1-1 8 থেকে 9খানা বুথ মানে সার্ভে করছি। তা আমরা আজকে হরিহরপাড়া অঞ্চলের নসিপুর, কাজীপাড়া বিভিন্ন বুথে আমরা আছি। তা আমরা যেটা বুঝতে পারছি যে মানুষের সঙ্গে যে সংযোগ, আমাদের সরকার জননেত্রী আমাদের যে 15 বছরে কি কাজ করেছেন সেটা আমরা আমাদের তরফ থেকে মানুষকে বোঝাচ্ছি যে 15 বছরে কি উন্নয়ন হয়েছে এবং মানুষের কিছু সুবিধা অসুবিধা সেগুলো আমরা জানছি, আমরা সেটা রীতিমতোভাবে লিপিবদ্ধ করছি। সঙ্গে আমাদের অঞ্চলের যারা বিভিন্ন জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং আমাদের জেলা পরিষদের সদস্য, বিভিন্ন যারা বুথ স্তরের যারা সাংগঠনিক দায়িত্বে আছে, বুথ সভাপতি, কোর কমিটি, আমাদের সাথে আমাদের ব্লকের সহসভাপতি শাপিনুল ভাই আছেন, উনিও আমাদের টিমে একজন সদস্য। তা আমিও সেই টিমেরই একজন সদস্য। আমরা যেভাবে মানুষের কাছে রেসপন্স পাচ্ছি, কিছু জায়গায় মানুষ ক্ষোভ দেখাচ্ছে, কিছু জায়গায় মানুষ অভাব অভিযোগ, আবার তারপরে পরেই মানুষ খুব সুনামও করছে আমাদের সরকারের, আমাদের বিধায়ক সাহেবের যে হরিহরপাড়ার মাটিতে যে উন্নয়ন মানে গত দিনে হয়েছে, আগামী দিন আরো কি পরিকল্পনা নেওয়া যায় সেইগুলো নিয়ে আমরা বিশেষত আলোচনা করছি। এবং সঙ্গে আমাদের যে এসআইআর আবহে আমরা কারা কারা হিয়ারিং এ ডাক পড়েছে, কারা কারা ডকুমেন্টস জোগাড় করতে পারেনি বা কিছু সমস্যা আছে কিনা সেটাও আমরা রীতিমতো ভাবে তাদের কাছ থেকে আমরা সংগ্রহ করছি এবং সেগুলো নোট করে আমরা তাদের পাশে থাকার জন্য যেটুকু করার সেটুকু আমরা রীতিমতো ভাবে হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেতা বিধায়ক সাহেব একসঙ্গে যৌথভাবে আমরা চেষ্টা করব এই
প্রকল্পর বা এই যে পরিকল্পনা যে উন্নয়নের পাঁচালী, আমরা জানি যে একটা টিম, মহিলার একটা টিম নামছে, তারা বাড়ি বাড়ি যাচ্ছে। আমরা যারা নেতৃত্ব আছে আমরাও একইভাবে এই যে দুটো টিম, মহিলা এবং পুরুষ দুটো টিম যৌথভাবে উন্নয়নের পাঁচালী নিয়ে যেভাবে আমরা মানুষের কাছে যাচ্ছি, তাতে আমার মনে হয় মানে সার্বিক খুব ভালো এর বিধানসভায় রেজাল্ট হবে।